আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো এত গরমে সবাই বলো? এই দেখো, আজকে দেখতে পাচ্ছ এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। আমি বাজারে গেছিলাম, দেখলাম একটা পেঁপে। এর আগে পেঁপের অনেক আমি রেসিপি তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করেছিলাম মাছের। আজকে দেখাবো পেঁপে দিয়ে হচ্ছে চাটনি। হ্যাঁ, এটা অনুষ্ঠান বাড়ির মতন, আর হচ্ছে তোমার বাড়িতে খাওয়ার জন্য আমি তোমার হচ্ছে পেঁপে দিয়ে এই হচ্ছে চাটনিটা দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, ঘরোয়া পদ্ধতিতে দারুণ কিন্তু লাগে। তাহলে চলো দেখে নিই। সবার প্রথমে কিন্তু আমি দেখো পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁপেটাকে এবার ভালো করে ছাড়িয়ে আমি ঘষে নেব। ঘষে আমি হচ্ছে পেঁপের চাটনি করবো। এখানে লাগছে চিনি, পেঁপে তো নিয়ে নিয়েছি, চিনি লাগছে, দুটো লেবু লাগছে, একটা ঘষুনি নিয়েছি পেঁপেটা ঘষার জন্য, আর 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা লাগবে, এটা সাদা তেলে হবে। তাহলে চলো বন্ধুরা, আমি রেসিপিটা দেখে নিই। গরমের সময় এরকম তোমরা যদি হচ্ছে পেঁপের চাটনি বা পেঁপের তরকারি খাও, জানো তো, বা পেঁপে দিয়ে মাছের ঝোল খাও, খুব উপকার। লিভার অনেক ভালো থাকে, আর পেঁপে কিন্তু অনেক উপকার করে শরীরের, শরীর ঠান্ডাও থাকে আর লিভার ভালো থাকে। তাহলে চলো রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমরা পেঁপেটাকে কেটে নেব। দেখো, পেঁপেটা কিন্তু এতটা আমাদের লাগবে না, আমাদের যতটা লাগবে আমরা ততটা কিন্তু পেঁপেটা নিয়ে নিলাম। পেঁপেটাকে খুব ভালো করে কেটে নেব। আমি কিন্তু বটির সাহায্যে পেঁপেটাকে কেটে নিচ্ছি। দেখো, একদম ভালো মতন কিন্তু পেঁপেটাকে আমি কেটে নেব পরিষ্কার করে। দিয়ে কিন্তু পেঁপেটাকে আমি দুভাগে ভাগ করে নেব মাঝখান থেকে, দিয়ে পেঁপেটাকে ঘষে নেব। আগে দেখো, পেঁপেটাকে খুব ভালো করে আমি কেটে নিলাম, আর যেহেতু পেঁপেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। বীজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। মাঝখান থেকে পেঁপের এই যে এইটা আমি ফেলে দেবো। পেঁপেটাকে কিন্তু আমরা ঘষে নিলাম, পেঁপেটাকে কিন্তু আমরা কেটে নিলাম। এবার পেঁপেটাকে কিন্তু আমরা ঘষে নেব। দেখো, পেঁপেটা কিন্তু সুন্দর করে ঘষে নেব। এই যে দেখেছো কি সুন্দর হয়েছে? এরকম করে সব পেঁপেগুলোকে কিন্তু আমরা ঘষে নিতে হবে। আমার ঘষুনিটা খুব ছোটো, তো খুব অসুবিধা হচ্ছে, তোমরা একটু বড় ঘষুনি দিয়ে ঘষবে, যে সুবিধাটা হবে তোমাদের। দেখো, পেঁপেটা কিন্তু আমাদের ঘষা হয়ে গেছে, আর আমাদের পেঁপেটা ঘষে এতটা বেরিয়েছে। আর এখানে আমি লেবুগুলো দুফালি করে নিয়েছি। তাহলে চলো রান্নাটা দেখে নিই, রেসিপিটা। কড়া বসিয়ে নিয়েছি, কড়া কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে 5 ফোড়ন। এবার এর মধ্যে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি একটু দিলাম, আমাদের একটু ভালো লাগে ঝাল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁপেটা।
তার আগে এটাকে খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁপে। খুব ভালো করে পেঁপেটাকে কিন্তু ভাজা ভাজা ভেজে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আমি এতটা পরিমাণে নুন দিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জল। আমি এতটাই দিলাম, তোমাদের যতটা লাগবে তোমরা ততটা দেবে। এতটা দিয়ে আমি এটা কিন্তু ফুটতে দিচ্ছি, একটু সামান্য একটু ঢেকে দেব। একটু ঢেকে দিলাম, আঁচটা কমিয়ে দিলাম। এটা 2 মিনিট আমরা আঁচটা কমিয়ে এখানে কিন্তু আমরা ঢাকা দিয়ে রেখেছি। এটা আমরা 2 মিনিট হতে দেব। কতটা এটা দেখি কতটা হয়ে গেছে। দেখো এটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে। আমরা আঁচটাকে একটু বাড়িয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমি কিন্তু এখানে সব চিনিটাই দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নিয়েছি। দেখো যতটা চিনি লাগবে ততটা কিন্তু চিনি দেবে। আমার যতটা প্রয়োজন আমি তো দিয়েছি, আর একটু লাগলে বুঝে দেব। আমার মনে হলো আর একটু লাগবে, তাই আমি আরেকটু অ্যাড করে দিলাম, চিনিটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটা কিন্তু একটু ফুটতে দেব। এটা ফুটে গেলে এর মধ্যে লেবুর রস দিয়ে দেবো। এটা কিন্তু আমাদের অনেকটাই একদমই টেনে গেছে। এবার আমরা কি করব, এই যে বাটির মধ্যে আমরা লেবুর রসটাকে নিয়ে নিয়েছি, লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আরেকটু টানতে দেব। এটা আমরা আরেকটু টানতে দিচ্ছি। এটা টানলেই কিন্তু এটা আমাদের হয়ে গেলে নামিয়ে নেব। গ্যাসটাকে আমরা বন্ধ করে দিলাম। দেখো চাটনিটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা এটাকে নামিয়ে নেব। দিয়ে কিন্তু প্লাস্টিক চাটনি কিন্তু একদম রেডি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা 5 ফোড়ন সম্বার দিয়েছি। তোমরা চাইলে 5 ফোড়ন সম্বার নাও দিতে পারো, এমনি শুধু করতে পারো। আর আমার কিন্তু রেডি পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি যাই বলো, পেঁপের চাটনি কিন্তু একদম রেডি। এটা কিন্তু বাড়িতে বানিয়ে খাও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। প্রত্যেককেই জানাবে আমাকে যে আমার রান্নাগুলো কেমন লাগছে। তাহলে কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।